2 বছর পর্যন্ত টেন্ডার পড়ে আছে, বিভিন্ন রাস্তার দেখলাম, এখনো পর্যন্ত কাজ ধরা হয় নাই, ঠিক কিনা? এ কোন বাংলাদেশ? বরাদ্দ আসলো, বরাদ্দ খেয়ে ফেললো, রাস্তা হইল না। আপনারাই তো ভোট দিয়ে সরকার বানিয়েছিলেন, যুগে যুগে বারবার 12 বার ভোট দিয়ে আপনারা এমন সরকার প্রতিষ্ঠা করেছিলেন। আপনাদের কাছে জানতে চাই, নেড়া বেলতলায় কয়বার যায়? একবার। নেড়া কয়বার বেলতলায় যায়? একবার। 12 বার গেছেন, 12 বার গেছেন, 12 বার বেল দিয়ে মাথা ফাটাইছেন। এবার আর মাথার ঘিলু ছাড়া কিছুই নাই, সব ফাটছে। আগামীতে আর বেলতলায় যায়েন না, আগামীতে আর বেলতলায় যায়েন না। একদম এমন সন্ত্রাস করবে, এমন দুঃশাসন সমাজে প্রতিষ্ঠা করবে, আমরা কেউ আর শান্তিতে থাকতে পারবো না, ঠিক কিনা? এখনই তো দেখতে পাচ্ছি এই নির্বাচন মোমেন্টেও এক দল আর এক দলকে কি হুমকি দামকি দেয়, কি অশালীন কথাবার্তা বলে। এই অভদ্র অশালীনতার বাংলাদেশ আমরা চাই না। আগামীতে গলাচিপা দশপিনায় শালীন, ভদ্র, সম্প্রীতি এবং বন্ধুত্বের রাজনীতি হবে, ঠিক কিনা? আগামীতে গলাচিপা দশপিনায় অসুস্থ রাজনীতি চলবে না। অসভ্য অভদ্র কথাবার্তা যারা বলে, আগামীতে গলাচিপা দশপিনার মানুষ তাদেরকে ভোট দেবে না, ঠিক কিনা? অতএব আপনারাই প্রমাণ করবেন আপনারা কি ভালো মানুষ নাকি আপনারা ভালো মানুষ নন। যদি ভালো মানুষ হন তাহলে ইনসাফের পক্ষে, ইসলামের পক্ষে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক কিনা? এজন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আর ভুল করা চলবে না, আর ভুল করা চলবে না। তাহলে আবার জুলাই আগস্টের আন্দোলন আবার সংগঠিত হবে, আবার জীবন যাবে, রক্ত যাবে, আবার মা বোন ধর্ষণের শিকার হবে, আবারও ব্যবসায়ীরা চাঁদাবাজের দৌলতের কারণে তারা বাড়িতে কাঁপবে। এমন বাংলাদেশ আমরা চাই না, এমন গলাচিপা দশমিনা আমরা আর হতে দেব না, ঠিক কিনা? কোন টেম্পো স্ট্যান্ড, কোন খাওয়াঘাট কাউকে দখল করতে দেব না। কোন ব্যবসায়ীদেরকে চাঁদাবাজদের কারণে আমরা তাদের দোকান বন্ধ করে হুমকিতে দৌড়াইতে দেখবো না, ঠিক কিনা বন্ধুগণ? সুতরাং সিদ্ধান্ত নিন, ইনসাফের পক্ষে লড়াই করুন। আগামীতে ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাত পাখায় ভোট দিয়ে গলাচিপা দশমিনাকে শান্ত, সমৃদ্ধ, উন্নয়নের গলাচিপা দশমিনা গড়ে তুলুন। রাজি আছেন তো বন্ধুগণ? কথা দিচ্ছি আপনাদেরকে, একটা কথা বলি, বিভিন্ন নেতাদের শুভঙ্করের ফাঁকি আপনারা বুঝেনও না। তারা বলে আমরা উন্নয়ন করব, আমরা আগের চেয়ে বেশি উন্নয়ন করব, আমি আসলে অমুকের চেয়ে বেশি উন্নয়ন হবে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমার চেয়ে বেশি উন্নয়ন আপনারা কেউ করতে পারবেন না, আমার চেয়ে বেশি উন্নয়ন আপনারা কেউ করতে পারবেন না। তার কারণ আপনারা নিঃসন্দেহে উন্নয়ন তো করবেন, কিন্তু চুরি যে করবেন না এই কথা কেউ বলে না। চুরি যে শতভাগ বন্ধ করবেন এই কথা কেউ বলে না। আমি পরিষ্কার ঘোষণা দিতে পারি, শতভাগ চুরি বন্ধ করব, 100% উন্নয়ন হবে। আমার নেতা কর্মীদেরকে সারানোর জন্য আমার পয়সা দেওয়া লাগে না, ঠিক কিনা? চুরি কার জন্য করব? চুরি করে তো নেতা কর্মীদের চালানোর জন্য, ঠিক কিনা? আমি আমার নেতা কর্মীদের আজকে সারাটা দিনে কয়েক লক্ষ টাকার তো তেল পুড়ছে, কত টাকা খরচ হয়েছে দুপুরে খানা বাবদ। আমি এক পয়সা 500 টাকা পকেটে লয়েছি, এখনো পকেটে 500 টাই আছে, একটা পয়সা আমার খরচ হয় নাই। মাঝখানে খুচরা কত টাকা ছিল, একটা মসজিদে দিছি। এছাড়া এই যে আজকের গণসংযোগে আমার একটা পয়সা খরচ হয় নাই, কারণ আমার নেতা কর্মীরা নিজেদের পকেটের টাকা দিয়ে তারা কাজ করে। কারণ তারা বিশ্বাস করে আমি বিজয়ী হলে এই গলাচিপা দশমিনার সমস্ত মানুষ বিজয়ী হবে, আমি বিজয়ী হলে ইনসাফ বিজয়ী হবে, হাত পাখা বিজয়ী হলে সাধারণ আপামর জনতা বিজয়ী হবে। এই জন্য তারা নিজেদের পকেটের টাকা খরচ করে, হাত পাখার জন্য কাজ করে, তাদের প্রার্থীর জন্য কাজ করে, ঠিক কিনা বন্ধুগণ? আর অন্যান্য দলের চরিত্র আপনারা জানেন, হাতের মধ্যে 1000 টাকা না দিলে সোডাউনি আর নামে না, আর হুন্ডার টাকা চলে না, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন সংগঠন নয়। আপনারা বুঝতে সচেষ্ট হন, যত তাড়াতাড়ি বুঝবেন আপনাদের জন্যই তত ভালো হবে, ঠিক কিনা বন্ধুগণ? সুতরাং আমরা চুরি করব না, শতভাগ চুরি বন্ধ করব, তাহলে উন্নয়ন হবে কয়শো ভাগ? 100% উন্নয়ন হবে। পারলে কোন প্রার্থীকে বলতে বলেন, যদি কেউ পারে, সাহস যদি থাকে, কেউ পারলে বলুক আমি 100% চুরি বন্ধ করব, কেউ পারলে বলুক।
পরিষ্কার চ্যালেঞ্জ করলাম, কেউ বলতে পারবে না। উন্নয়ন করবেন তো কথা ঠিক আছে, কিন্তু উন্নয়নের আগে চুরি বন্ধ করবেন, এটা বললে বলেন। আমি বললাম আগে চুরি বন্ধ করব, তারপরে 100 ভাগে আমি উন্নয়ন করবো ইনশাআল্লাহ। অতএব বন্ধুগণ, সচেষ্ট হন, সতর্ক হন, ঐক্যবদ্ধ থাকুন। ইনসাফ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে লড়াই জিততেই হবে ইনশাআল্লাহ।